আসলে মামলা ওঠানোর ব্যাপারটা হচ্ছে ভালোবাসার সাথে কখনো যায় না। কিছু কিছু আঘাত থেকে মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পায়, এটা হচ্ছে মামুনের জীবনের অনেক বড় একটা শিক্ষা। মামুন যখন জেলে গেছে, জেলের আগে থেকে কন্টিনিউ আপুর সাথে আমার কথা হইতো। আসলে মামলা ওঠানোর ব্যাপারটা হচ্ছে ভালোবাসার সাথে কখনো যায় না। আর আপু যেহেতু অনেক বুঝে, মামুনের একটু শিক্ষার দরকার ছিল। আমি যেটা বলবো, এটা মামলা না, কিছু কিছু আঘাত থেকে সাউন্ড করেন না ভাই, চুপ থাকেন না আপনারা। কিছু কিছু আঘাত থেকে মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পায়, এটা হচ্ছে মামুনের জীবনের অনেক বড় একটা শিক্ষা। তো আপু যেটা করছে, আমি আপুকে আমি এটার জন্য আমি স্বাগতম জানাই। তো এটা মামুনের দরকার ছিল জীবনে। কিন্তু কথা আসতেছে বারবার মামলার কথা, যে মামলা দুটো উঠাই ফেলবে। মামলা উঠানোর জন্য কি ভালোবাসা কোনো আপনি বলেন? মামলা নিয়ে অবশ্যই আপু যেহেতু বলেছে, আর আপু এক কথার মানুষ, হয়তো আপনারা অনেক সময় ভাবতেন যে আপুর সাথে আমার ঝগড়াঝাটি। মামুন যখন জেলে গেছে, জেলের আগে থেকে কন্টিনিউ আপুর সাথে আমার কথা হইতো। তো কখনো এটা বলে নাই। আপু বারবার একটা কথাই বলছে যে মামুনের একটু শিক্ষার দরকার ছিল, আমি তাকে একটু শিক্ষা দিই। আচ্ছা, কখনো রাগ পাবে মানে আবার কি প্রিন্স মামুন কি পোল্ট্রি নেবে নাকি অনেকে প্রশ্ন করছে। পোল্ট্রি নেওয়ার এখানে পোল্ট্রি নেওয়ার কিছু না। শুনেন, আপনাদের হচ্ছে আমরা কথা বলছি শুধু মামলা সংক্রান্ত নিয়ে। মামলাটার জন্য আমরা আপনাদের আজ মামলার যে বিচারের অবস্থাটা ছিল সেটা আমরা নিজেরা মিউচুয়াল করে ফেলছি। সেটা তুমি বলো। এটা আপনাদের আজকের সম্পর্ক থেকে মনে হচ্ছে আপনার দীর্ঘদিনের কনসেপ্ট ছিল, এবং এটা বোঝাপড়ার মাধ্যমে আপনারা সম্পর্কটা বলেছেন। সেই বোঝাপড়া উপেক্ষা করে হঠাৎ করে আপনি একটা ছেলের নামে ধর্ষণের মামলা করলেন, এবং আজকে আবার মিলে গেলেন। এ থেকে একটা জিনিস স্পষ্টত প্রমাণিত হয় যে মামুন আপনাকে হেল্প করেন। আপনি কেন মিথ্যা মামলাটা করেছিলেন সেটা আমরা জানতে চাই। আচ্ছা, প্রথমত মামলা কখনো মিথ্যা হয় না। মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা আদালতে। দুই নাম্বার কথা হচ্ছে যে আমাদের কনসেপ্টটা ছিল একটা প্রতিশ্রুতির মতো। সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায়, তখনই সেটা ৯(১)(৪) নম্বর ছাড়াই 1860 ল অনুযায়ী এটা একটা রেপ মামলা হয়ে যায়। সেটা আপনাকে জোরপূর্বক নাও হতে পারে, আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা রেপ মামলা হয়ে যেতে পারে। সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে। তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না, এবং এখানে কোনো প্রমাণিত হয়নি যে মামলা মিথ্যা না সত্যি। এটা যেহেতু চলমান, এটা যদি বিচার কার্য কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি পর্যায়ে হয়েছে, কিন্তু তদন্তে এটা প্রমাণিত হয়েছে।